একটা জিনিস কি আমরা যেটাকে ছোট এটাই অনেকজনের কাছে মনে হয় না যায় এই মনোটন কত সালে ট্যাঙ্কির কোনো 25 সালে মনোটনটা নিয়ে কি আপনি ঠকবেন নাকি জিতবেন এটা আপনাদেরকে একটু বলবো। এই বাইকের কয়েকটা ভালো দিক আছে যেগুলোর জন্য গেলাম আল্লাহ আসা আল্লাহ। এভরিওয়ান আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বিল্লাহ আপনাদের সাথে। আমি কিছুক্ষণ আগে এক্সাম দিতে গেছিলাম। এক্সাম থেকে আসার পরে ভাবছি যে আজকে তো কোনো ভিডিও আমরা শ্যুট করতে পারি নাই, সময় সেভাবে দেওয়া হয় নাই। তো ভাবলাম যে আপনাদের সঙ্গে রাইডটা শেয়ার করি, যে একটা রাইড করতেছি, রাইডের পাশাপাশি কীভাবে সব কিছু কন্ট্রোল করতেছি, ব্যালেন্স করতেছি, এগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর সর্বপ্রথম বলবো যে আমরা আছি মহাদেবপুরের মধ্যে। মহাদেবপুর হচ্ছে আমাদের স্থানীয় থানা বলতে পারেন, আমার থানা বলতে পারেন কি এটাই সত্য। যাই হোক, আমরা পোস্ট অফিস মোড়ে। এই যে দেখেন, দেখে শুনে বার হয় না লোকজন, একজন পিছনে সিটে থাবড়া দিতেছে। কি বলবেন, সব দিক থেকে মাখা চাকা অবস্থা, বুঝছেন? এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর সত্যি বলতে কি, আপনাদের যদি একটা কথা আমি বলি, আপনারা বাইক নিয়ে অনেক ভিডিও চাচ্ছিলেন আমার থেকে। এই যে মনোটনের যে বাইকটা দেখতে পাচ্ছেন, জিক্সার মনোটন 2025-এর। তো এইটাতে আমি অনেক কিছু চেঞ্জ এবং অনেক কিছুই দেখতে পেয়েছি, যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা যায়, আপনারা অনেকে জানতে চাইছেন। তো বর্তমানে এটা হচ্ছে মহাদেবপুর ডাকবাংলো মাঠ। সেই জায়গা থেকে আমি যাইতেছি ব্রিজের দিকে। আর এইখানে একটু দাঁড়ায় যায় নাকি, দাঁড়ায় আপনাদেরকে বাইকটা দেখাইলে আপনারা ভালো বুঝতে পারবেন। আপনাদের সর্বপ্রথম বলি, আমি বাইকটা 1000 কিলো চালানো হয়ে গেছে, এই যে 1042 কিলো দেখতে পাচ্ছেন। তো থামাই দিই আর বাইকের লুকসটা আগে দেখাই। এই যে হচ্ছে 2025-এর মনোটন, এরকম নিয়ন ব্ল্যাক কালার। এই যে এগুলো স্টিকার দেখতে পাবেন। এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর আমি বাইকটা মুড করে রেখেছি, এই জন্য দেখতে ভালো লাগছে। মুড বলতে পিছনে খোলা আর ওই সাইলেন্সার কাটলেই খালি মুড হয় না, একটু সৌন্দর্যের জন্য অনেক কিছু করা, যেমন ইঞ্জিন গার্ড লাগানো আছে, বাম্পার লাগানো আছে, পাশাপাশি হেডলাইট ব্ল্যাক করা যায়, বাট আমি এখনো করি না। আজকে স্টিকার আসতেছে, ভাই পাঠিয়ে দিচ্ছে, যেখান থেকে আমাদেরকে ফগ লাইটগুলো আমরা সেল করি। এই যে সামনে যে ফগ লাইট দেখতে পাচ্ছেন না, এই যে এই ফগ লাইট। আমি যে ফগলাইটটা ব্যবহার করি সেটার নাম হচ্ছে মোটো মিনি লেন্স ডবল কালার। নির্দিষ্ট কোনো মডেল নেই, প্যাকেট থেকেই চিনতে হবে। এই ফগলাইটের মডেল হচ্ছে 4টা। 1 নম্বর পার্কিং লাইট, 2 নম্বর লো বিম, 3 নম্বর হাই বিম, 4 নম্বর ডিসকো লাইট। এই লাইটটি যখন ডিসকো মোডে দেওয়া হয় তখন একসাথে এই ফগলাইটের 4টা মোড ব্লিঙ্ক করতে শুরু করে। আর এই লাইটের পাওয়ার মারাত্মক বেশি হয়, কারো চোখে লাগলে তার বংশের পরিচয় সে সঙ্গে সঙ্গে দিয়ে দিবে। মিনি ফুড কালার। এই ফগলাইটটা কিন্তু আমরা রেগুলারই সেল করি, রেগুলারই মানুষকে দিয়ে থাকি, আর সবাই নিয়ে সন্তুষ্ট। আমার হোয়াটসঅ্যাপ দেখাইলে আপনারা বুঝতে পারবেন। এই দেখেন, এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, জানি না দেখতে পাচ্ছেন কিনা, এগুলো সব কাস্টমারের নাম্বার। ফগলাইট অর্ডার হয়েছে এতগুলো, সবগুলো দেওয়া হয়েছে আর কি, বুঝতে পারছেন? ফগলাইট দেওয়া শেষ এতগুলো। তো আপনারাও চাইলে নিতে পারেন। আর হোয়াটসঅ্যাপ আমার কাছে থাকে, আমি অর্ডারগুলো মেনটেন করি এবং আমার ছেলেপেলে সবগুলো মাল আবার পাঠিয়ে দেয়। তো হচ্ছে বিষয়। আর আজকের ওয়েদারটা প্লাস আজকের এই ভিউটা আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন। আর এই যে মনোটন 25 সালের মনোটনটা নিয়ে কি আপনি ঠকবেন নাকি জিতবেন, এইটা আপনাদেরকে একটু বলবো। কারণ ভাই, আমরা মনোটন লাভার, আমরা অনেকেই মনোটন বাইক পছন্দ করি, অনেকে 4V পছন্দ করি, অনেকেই এই বাইকটাকে আবার খারাপভাবে দেখি, আবার অনেকেই 4Vটাকে ভালো চোখে দেখি বা খারাপ চোখে দেখি, এরকম হয়। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করে দেখছি, বাইকটা 1000 কিলো চালানোর পর পর্যন্ত আমি এখনও পর্যন্ত এই বাইকটা ওয়াশ করি নাই। যে অবস্থা সেই অবস্থায় আছে। জাস্ট এখানে সিঙ্গেল মার্কেটটা খুলে রাখছি হালকা করে, পাদানি আর এই সেই হ্যান সব লাগানো আছে। এখানে মিটারে পলিও করতে পারি নাই। আর এটার চেঞ্জগুলো আপনাদেরকে বলি, বেশি ফাও পেশাল না পারি। চেঞ্জ এই বাইকটাতে আপনি পেয়ে যাবেন হচ্ছে সামনের এটা ব্ল্যাক, ফুল ব্ল্যাক, ভাইজারটা ব্ল্যাক পাচ্ছেন। পাশাপাশি এখানে স্টিকার চেঞ্জ পাচ্ছেন, আপনি টায়ার চেঞ্জ পাচ্ছেন। টায়ার যে ব্যান্ডের ছিল তার এক কথায় FI ABS যে বাইক আছে না, জিক্সারের ন্যাকেটের FI ABS, ওইটাতে যে টায়ার দেওয়া আছে সেম টু সেম টায়ার এটাতেও দেওয়া আছে। আরেকটু জিনিস আপনাদেরকে লক্ষ্য করে দেখাবো, সেটা হচ্ছে এই বাইকের যে এই ভাইজরের যে এই জায়গাটা আগেরগুলোতে একটু খাড়া ছিল, কিছুটা এইরকম ছিল, বাট এইটাতে আর একটু হালানো। এদিকে আমি যখন রাইড করি তখন বুঝতে পারি হ্যান্ডেলটা উঁচা করা আছে। আর আমি সিটটা পরে মুড করে নিচ্ছি, মুড বলতে এই যে পিছনে একটু উঁচা করে নিচ্ছি আর কমফোর্টেবল করে নিচ্ছি, যাতে পিলিয়ন বসে আরাম পাই। কেন মনোটনের পিছনে সিটটা অনেকটাই হার্ড, আপনারা দেখেছেন আমার সিট মোটিভেশন করার ভিডিও। তবে এইটার যে গ্রাফিক্সটা আমার অনেক ভালো লাগে, এই যে এই দিক থেকে একটা সেম একটা গ্রাফিক্স। তবে ইঞ্জিন সেম, এইটার ইঞ্জিন টর্ক পাওয়ার এগুলো একটু সেম আছে। মাইলেজ কেমন পাচ্ছি সেটাও আপনাদেরকে বলবো, যেহেতু আমি অনেকদিন ধরে বাইক রাইড করতেছি, আপনাদেরকে আমি বলতে পারবো যে বাইকের হচ্ছে মাইলেজ কেমন দেয়। কেন প্রথমে যখন আমি মাইলেজ টেস্ট দিয়েছিলাম সেই সময় দেখছি যে এই বাইকটার মাইলেজ ছিল প্রায় মোটামুটি 55 কিলোমিটার। কিন্তু পরে যখন বেশ কয়েকদিন হয়ে গেল, বেশ কয়েকদিন হওয়ার পরে ভাই আমি 40, 42, 45 এরকম ধাক্কা পাইছি, ভালোভাবে চালাই এয়ার প্রেশার টেয়ার প্রেশার ঠিক রাখার পরে। বিশেষ করে বাইকটা ভালো লাগে একটা কারণেই, এই বাইকের সাসপেনশন, চাকা এগুলোর জন্য কমের মধ্যে গরিবের এমটি বলতে পারেন, এটাকে গরিবের এমটি বলা যায়। তো চলুন আমরা রাইড করে দেখাবো। এটা সিঙ্গেল ডিস্ক দেওয়া রয়েছে। ইঞ্জিন সম্পর্কে আপনারা অনেকেই জানেন, ইঞ্জিনে তো কোনো পার্থক্য নেই, আগের মডেল এই মডেলটা সেম, যদিও আমি রিভিউ দিচ্ছি না, জাস্ট আমাদেরকে ফিল করাইতেছি। মিটার সেম আছে, বুঝছেন? কিন্তু একটু ওই রডটা যে রডটা যেটা আছে না, ওই রডটা একটু এদিকে হালানো, এই জন্য এরকম ফিল হইতেছে। ওইদিকে পুলিশেরা কি জানি করতেছে। যাই হোক, আমরা বাইক রাইডের মজা নেই নাকি, চলেন। তবে টান কিন্তু আগের মতোই আছে, সেম টান।
টান কিন্তু সেম, বুঝছেন, টান নিয়ে বেড়া নেওয়ার দরকার লাগবে না, মানে আগে যেরকম ছিল ওইরকম। তবে ট্যাঙ্কের কথা আপনাকে বলতে পারেন, এই বাইকের ট্যাঙ্কে আমি ওটা 9 মাস চালাইলাম মনোটন আগেরটা, ওইটাতে কোনো প্রকার কোনো প্রবলেম ট্যাঙ্ক থেকে আমি পাই নাই। আর এইটাতে ট্যাঙ্কের প্রবলেম মানে এখনো পর্যন্ত দেখতেছি না। আর এটাতে রিপ্লেসমেন্ট গ্যারান্টি তারা দিতেছে, মানে করে দিবে এরকম একটা অবস্থা, আপনি সব কিছু যদি মেনটেন করেন। আর আজকে সার্ভিসিংয়ে নিয়ে যাবো বাইকটা, প্রথম সার্ভিসিং দিব, কখন যাবো নিজেও জানি না, সন্ধ্যের দিকে হয়তো হইতে পারে। আর আজকে একটা ভাই আসতেছে, আরাফাত ভাই, আর্মিতে জব করে, ওই ভাই আসবে, আসে আমার সঙ্গে থেকে ফগ লাইট নিবে সরাসরি লাইভে। ভাই বলছে যে আপনার থেকে সরাসরি, এই মেজবা ভাই যাবেন না, কি কয় আমার অফিসের কলিগ, আমি তো অফিসে যাবো এখন সরাসরি, যাবেন না অফিসে, ঠিক আছে যান। মেজবা ভাই কোথায় জানি ছুটি নিয়ে এসে, কোথায় জানি একটা যাবে, কাজ আছে ইমার্জেন্সি। মনোটনের আপনি চালায় আগের মতোই ফিল পাবেন ভাই, সেম টু সেম ফিল পাচ্ছেন, এইটা এতটুকু গ্যারান্টেড। তবে একটা জিনিস আমি বলবো যে বাজেট যদি কম হয় ভাই, এই যুগে এসে ভাই অনেকে সিটি বাইক কেনে, আপনি দেখছেন সিটি বাইক কিনে, মনোটন কিন্তু অহরহ বিক্রি হইতেছে। আমি আপনাকে বলতেছি না আপনি এটা কিনেন, কিন্তু বাজেট স্বল্পতা থাকলে ভাই এগুলো বাইক চলে, বাজেটের মধ্যে ভালো, মানে আমার কাছে এটাই মনে হয়, লুকস পারফরমেন্স এগুলো দিতে। তবে মাইলেজের দিক থেকে আমি 4V মানে সাজেস্ট করি না। আর 4V মনে করেন পাওয়ার বেশি, 4 স্ট্রোক মানে ইঞ্জিন, 4 স্ট্রোক ইঞ্জিনের জন্য পাওয়ার বেশি 4V, কিন্তু 4V আমি নেই একটা কারণে, সেটা হচ্ছে রিসেল ভ্যালুটা কম। আর এটা রিসেল ভ্যালু আছে, এই বাইকটা বিক্রি করতে গেলে রিসেল ভ্যালু পাবেন, কেননা বাইক রেগুলার রাইড করেন, এক বাইক তো সারা জীবন আপনি চালাবেন না, না হলেও তো বিক্রি করবেন, তাই না, বিক্রি তো করতে হয়। তো সেইটা তো করার একটা মানে, তারপরেও তো মানুষ, আচ্ছা ভাই আপনি একটা বাইক কি সারা জীবন আপনি চালাইতে চান, মানে অল টাইম কি আপনার এরকম ফোকাস হয় যে আমি সারা জীবন একটা বাইক চালাবো? কিন্তু দেখবেন যে 2 বছর, 2.5 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর পরেও কিন্তু একটা বাইক সেল করা পড়ে, ভ্যালু থাকতে হয় মেন কথা। তো 4V আমি পথাচ্ছি না, 4V বাইকটা বেস্ট, তবে আপনার যদি বিক্রি করার ইচ্ছা না থাকে। তবে দামের দরে আমি যেটা বুঝলাম, যে আমি আপনাকে এই কথাটা বলার আগে আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে আমি দামের দরে যেটা খেয়াল করে দেখলাম, একটা বাইক কেনার সময় কিনবেন ঠিকই, কিনতে যাবেন, কিনা হয়ে গেলে আপনার ওটার প্রতি মানে হবে না যে হচ্ছে বিক্রি করবো সে হ্যান দেন। আর যখনই বিক্রি করতে যাবেন তখন কিন্তু দেখবেন যে রিসেল ভ্যালু আছে, না থাকা না, একেবারে যে লো এরকমটা না, আছে রিসেল ভ্যালু আছে, কিন্তু একটা দাম পাওয়ার যে বিষয়টা ওইটা আপনি পাবেন না। তবে রিসেল ভ্যালু আমি বেশিরভাগটা নির্ভর করে, আমি যত দেখছি আমাদের এই খোলা মার্কেটগুলোতে বেশিরভাগটা নির্ভর করে ওই বাইকের যত্ন, মেনটেন্যান্স। 4V বাইকের যদি আপনি যত্ন করেন, ওটা তো আপনি রিসেল ভ্যালু ভালো পাবেন, এইটা হচ্ছে মেন কথা। মনোটনও যদি রিসেল ভ্যালু মনে করেন ভালো যত্ন না করেন, রিসেল ভ্যালু থাকবে না। কেন মনোটন নিয়ে আমার প্রচুর ভিডিও আছে, আপনারা জানেন, যেগুলো দেখছেন আপনারা। এই দিক দিয়ে যাবো কারণ হচ্ছে ওইদিকে রাস্তা করতেছে, এদিক দিয়ে যাইতে হবে। আর আমার অফিস এই সাইডেই। আর অনেকে প্রশ্ন করেন যে ভাই কোন অফিসে আপনি চাকরি করেন? আমার অফিস হচ্ছে তৌবা আইটি লিমিটেড, আপনারা ক্রমে সার্চ করলে বুঝতে পারবেন তৌবা আইটি লিমিটেড কি, ক্রমে গিয়ে সার্চ দিন। হ্যাঁ, আমি ছুটি নিয়েছিলাম, হাফ টাইম লিভ নিয়েছিলাম, আমার এক্সাম ছিল, আমি এক্সাম দিয়ে আবার আসতেছি। এটা হচ্ছে নিচের কাছের মানুষজনের অফিসে কাজ করার গুণ। তবে এই বাইকের লুকস ভাই আমার ভালো লাগে, সত্যি বলতে কি লুকসটা আমার ফেভার করে অনেক, কেননা একটা ভাইব আছে বাইকটাতে। 4V লুকস যে খারাপ তা কিন্তু না, 4V নিলে ওইটা তো ভালো লাগতো। তবে এটার পিছন এগুলা সব কিছু মিলাই একটা ওই যে ফিল আসে না, একটা ফিলের একটা বিষয় আছে। আপনাদের যদি আরও সরাসরি খোলাখুলি বলতে যাই তাহলে মানে বললে কেমন জানি হয়ে যাবে, যেহেতু পাবলিকলি ভিডিওটা আমার মানে পোস্ট করা পরে, পাবলিক সবাই দেখে, আমার মনে করেন ছোটো থেকে বড় থেকে ছোটো সবাই এই বাইকগুলো নিয়ে রিসার্চ করে। এই জন্য ভাই আমি সব কিছু খুলে মিলে বলি না, আমার সাথে চা খাইতে খাইতে কখনো গল্প করলে বুঝতে পারবেন যে ভাই কোনটা কীরকমভাবে কী করা যায়। তবে আমার সাথে যারা বাইক কিনেছে, বাইক কেনার সময় যারা আমার সাথে দেখা করেছে, তারা জানে আমি কীভাবে তাদের সঙ্গে সময় দিই বা কীভাবে তাদের সঙ্গে কথাবার্তাগুলো শেয়ার করি। বিশেষ করে আলী হাসান ভাই হয়তো আমার এই ভিডিওগুলো দেখে আলী হাসান ভাই যখন বাইক কিনতে আসছিল তখন দেখাইছিলাম যে আসলে কী মজাটা ছিল আমাদের বাইক কেনার মধ্যে। আর সত্যি বলতে কি ইউটিউব নিয়ে যদি কিছু কথা বলি, রিসেন্টলি আমার কিছু পেমেন্ট আসতেছে, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায়, আপনাদের যতগুলো সাপোর্ট আমি পেয়েছি, এই রিসেন্টলি কিছু ভিডিও বানায়। তবে আপনারা অনেকে বলেন না ভাই ওই মারামারি এই সেই হ্যান দেন ভিডিও বানায় না। ভাই আপনারা একটা কথা বলবো যে ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, ইউটিউব, ফেসবুক, মানে এগুলো এমন একটা প্ল্যাটফর্ম, অহরহ অল টাইম সেকেন্ডে ভিডিও আপলোড হয়। আমি বিল্লাহ আজকে ভিডিও এখানে আপলোড করতেছি, আমি কালকে ভিডিও আপলোড না দিলে আমাকে কেউ চিনবেই না, সে মনে করেন এই বিষয়টা। যারা আমার কাছের সাবস্ক্রাইবার, ভালোবাসার ভাই, তারা হয়তো কমেন্টে এসে বলবে যে ভাই আপনার ভিডিও দেন না এই সেই। কিন্তু ইউটিউবের যে ক্যাটাগরি, ইউটিউবের যে অ্যালগোরিদম, বিষয়টা এরকমভাবে কাজ করে। ইউটিউব প্রতিনিয়ত যখন নতুন ক্রিয়েটর হোক বা পুরাতন ক্রিয়েটর হোক, এটা কোনো ম্যাটারই না, ম্যাটার করবে এটা কতটা ম্যাটার করে সেটাও বলতেছি। যে আপনি যদি একটা ভিডিও আপলোড করেন, আপনাকে সাথে সাথে ইউটিউব সুযোগ দিবে। ফার্স্ট 3 ঘন্টা ভিডিও আপলোড করার 3 ঘন্টা আপনাকে ইউটিউব সুযোগ দিবে, সবার কাছে ভিডিওটা পাঠিয়ে দিবে। আপনি যত এসইও করেন না করেন, বা এসইও করা অবশ্যই দরকার। এসইও বলতে ডিসক্রিপশনে আপনার ভিডিওটা কী রিলেটেড, কী ধরনের ভিডিও সার্চ করে পাওয়া যায় কিনা, যেহেতু ইউটিউব সার্চের উপর বেস করে। তবে সার্চ না করলেও রেকমেন্ডেশনেও বেস করে। ইউটিউবের বেশ কয়েকটা ক্যাটাগরি আছে, রেকমেন্ডেশন, সার্চ, তারপরে আরও ব্রাউজ ফিচার, এগুলোর উপর ডিপেন্ড করে। কিন্তু আপনার থাম্বনেল যদি ভালো হয়, থাম্বনেল অনুযায়ী যদি ভিডিও ঠিক থাকে, তাহলে আপনার ভিডিও ভাই ভাইরাল হবে। আর যদি ওটা মানুষের মনে লাগে, 3টা ক্যাটাগরির উপর ভিডিও ভাইরাল হয়। 1 নম্বর কথা হচ্ছে আপনার থাম্বনেল, 2 নম্বর বিষয় হচ্ছে আপনার ভিডিও ঠিক আছে কি না, 3 নম্বর বিষয় হচ্ছে
মানে মানুষ ওইটা কতটা ধরে রাখতেছে, কতক্ষণ দেখতেছে, ইন্টারেস্ট কতটা জাগতেছে, এটার উপর আপনার ভিডিও ভাইরাল হবে। আপনি অনেকেই যারা আমার ভিডিও দেখেন তারা অনেকেরই ইচ্ছা যে ইউটিউবিং করবেন এই সেই, আবার বাইক কিনবেন, কোন বাইক নেবো, মনোটন বাইকটা ভালো কিনা, আমি লুকসের জন্য পছন্দ করি, আবার বাজেটের জন্য পছন্দ করি, এগুলো ভাই সব কিছু মিলে একটা বিষয়। আমি খোলামেলায় কথা বলতেছি আপনাদের সঙ্গে, আপনারা এটা নিয়ে কিছু মনে করবেন না। আজকে কুল ব্লগ দিলাম আপনাদেরকে, যাতে আপনারা কুল ভাবে বিষয়গুলো ফেস করতে পারেন। কাটাকাটি করতেছি না। আর গ্রামের রাস্তা, ওয়েদার, আমি পশ্চিম দিকে যাচ্ছি, ওই দিক থেকে সূর্যের যে অপোজিটে যে ঝালকানি ওইটা লাগতেছে, বিদায় হয়তো বা এরকম মানে হইতেছে। তবে সময় নিয়ে যারা ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই এই বিষয়গুলো নিয়ে অনেকটাই ধারণা পাইছেন যে আসলে ইউটিউব জগৎ বা বাইক কেনা এইগুলো নিয়ে আসলে বিষয়গুলো কীরকম হয়। তবে আমি যেটা মনে করি, যত ক্রেজ বা যত আপনি ইন্টারেস্ট ধরায় রাখতে পারবেন যে কোনো বিষয়ে, তত ভাই আপনার ভিডিও ভাইরাল হবে। আর ভাইরালের প্যারাই মানে পড়াটা ঠিক না, আমি এটাই মনে করি। আরে ভাই, আমি মনে হয় কট খাই গেলাম। কেন কট খাই গেলাম বলেন তো? এইখানে রাস্তা ফুললি কট, আর এদিক দিয়ে না গেলেও আমার করার কিছু নাই। এটা আমার অফিসের রাস্তা ভাই, কাজ চলিচ্ছে খড়িছে কেবলই, বুঝছেন? মানে এই যে কেবলই রাস্তার কাজ শুরু হয়েছে, কয়েকদিন হচ্ছে। তো কী করবো, বৃষ্টির মধ্যে আমার নদীতে যাইতে হচ্ছে, নদী ছাড়া তো উপায় নেই। আর ND8 লাগায় ভিডিও করতেছে। আপনারা অনেক সময় বলেছেন ভিডিও কোয়ালিটি ঠিক থাকছে না। আর আমার অফিস হচ্ছে 9টা থেকে 5টা পর্যন্ত, আর 5টার সময় বেলায় ডুবে যাইতেছে। তাহলে আপনাদের সঙ্গে কী ভিডিও দেবো? ওরে ভাই, সামনে নদী, এই নদীতে কেমনে যাই? দেখ ভাই, কোয়াশ যেহেতু করা হয়নি, একটু কাদা পানির উপর দিয়ে যাক। আর এগুলা ভাই, আমি একটা কথা বলি না, আমরা একটা কথা বলি যে ভাই শখের বাইক, শখের বাইক। সত্যি বলতে কি, আপনার কাছে হয়তো বা দামি বাইক আছে, আমার কাছে দামি বাইক নাই, আমার কাছে এই বাইকটাই শখের বাইক ভাই। এটা এখনও অনেকের স্বপ্ন। আমি যেটাকে কমা বাইক মনে করতেছি এটা কিন্তু না, এই বাইক কিন্তু আজও অনেকের স্বপ্ন। যাদের বাইক নাই তারা জানে যে বাইকটা তার কাছে কতটা মূল্যবান। আমি হয়তো বা এই বাইকে ছোট মনে করতেছি, ওই বাইকে বড় মনে, না না না, এটা কখনো মনে করবেন না। বাইক তো বাইকই, এই হালকা পাতলা কিছু কম বেশি সেন্স এগুলো হইতেই পারে, পছন্দ অপছন্দের বিষয় থাকতেই পারে। কিন্তু একটা জিনিস কি, আমরা যেটাকে ছোট মনে করি এটাই অনেকজনের কাছে স্বপ্ন ভাই। এখন এটাই কিনে নাই, বা কেনার জন্য অনেকে ভাবনা চিন্তা করে, স্বপ্ন দেখে অনেকে যে ভাই এই বাইকটা কিনবো। এই কথাটা বুঝেন কিন্তু আমার, আপনার কাছে যদি একটা 4Vও থাকে, একটা ভাইয়ের কাছে যদি 4V না থাকে বা কোনো বাইক নাই, ও কিন্তু বোঝে বাইকের মর্ম। ওই ভাই কিন্তু মনে করবে যে ভাই আমার কাছে যদি একটা বাইক থাকতো, আমার এই বাইকটা নাই, বা আমার একটা বাইক যদি থাকতো আজকে ঘুরতে যাইতাম। আমি আমার ভাই ব্রাদার নিয়ে কথা বলতেছি, যে ভাই ব্রাদার যারা কমেন্ট করে না তাদের কথা আমি বলতেছি। আর যারা এরকম কুল মোটো ব্লগ চেয়েছেন অবশ্যই লাইক করে আমাকে জানিয়ে দিন যে ভাই এই টাইপের ভিডিও ভালো লাগে। আপনাদের লাইকের উপর বেস করবে আমি কতটা আগ্রহী হব এই ভিডিওগুলোর উপরে। ঠিক আছে, গেলাম রে। আল্লাহ, নদীতে যাইতে হচ্ছে, শেষ ভাই। দেখেছে জায়গা, দেখছেন চাচা, রাস্তা করার আগেই পানি হয়ে গেল। কি অবস্থা, মারাত্মক অবস্থা। কিচ্ছু করার নাই বা, এটাই বাস্তব। আল্লাহ রে, চাকা জোতা জোরে ঘুরতেছে পিছনে। ও আরেকটা কথা, গত একটা ভিডিওতে আমি আমার উচ্চতা নিয়ে বলছিলাম, ওইখানে অনেকে ভুল ধরছেন। ঠিক আছে, খুব ভালো করছেন, আমি এটা অনেক খুশি আপনাদের উপরে যে ভুল ধরছেন। আমার ভুল ধরাটা ভালো হয়েছে, কারণ এতে আমার বলার একটা বিষয়, এডিট করার সময় আমার মনে নেই, বুঝছেন? আমি যে এডিট করে আপনাদেরকে দিয়েছি ওই টাইমটাতেও আমার মনে নাই যে ভাই এই আমার বয়স কত দিলাম বা কত বললাম। আমি ওখানে বয়স করছি, উচ্চতা সরি, বলতে বলতে ভুলে যায় ভাই, বুঝছেন? কত কথা বলবেন, কথা বলতে বলতে অনেক সময় ভুলে যায়। স্ক্রিপ্ট আর লেখা না, এগুলা যে মুখস্থ করে বললাম আমার হয়ে গেল। ক্যামেরাতে লাইভে আপনাদের সঙ্গে কথা বলতেছি। তো উচ্চতা নিয়ে বলি, আমার উচ্চতা হচ্ছে 6 ফিট 2 ইঞ্চি, আবার বলতে পারেন 5 ফিট 14 ইঞ্চি, মানে 12 ইঞ্চি যদি 1 ফিট হয় সেই হিসাবটা করে দিচ্ছি আপনাদেরকে আমি। আল্লাহ বাঁচাও আল্লাহ, মনোটন নিয়ে জয় বাংলা পড়ে গেছি ভাই। তবে আজকের ভিডিওটা কতটা ইনফরমেটিভ হচ্ছে আপনাদের জন্য অবশ্যই কমেন্টে জানিন। আমি আমার রেগুলার মোটো ব্লগ শেয়ার করি আপনাদের সঙ্গে, আবার মাঝে মধ্যে মানে ভালো লাগানোর চেষ্টা করি আর কি। আল্লাহ রে, ওই বাইকার দাঁড়িয়ে আছে ওইখানে, এক আঙ্কেল আসতে পারতেছে না। আসবে কেমনে এটা ভাবতে পারছেন আপনি? এটা রাস্তার মধ্যে পড়ে এটা ভাই। নতুন বাইকটা আমার ভরে শেষ, কিছু করার নাই। যাওয়ার সময় ওই দিক দিয়ে যাবো, বাইকটা ওয়াশ দেবো একটু। ওরে এই যে দেখেন 2019 সালের মনোটন। এই রে, আসসালামু আলাইকুম। মনে হয় না যাইতে পারবেন, খুবই মারাত্মক অবস্থা। আপনি যদি সম্ভব হয় এই দিক দিয়ে ব্যাক করে দেন, কেননা গাড়ি তো ভরবে, আপনার ওই যাইতেও পারবেন না, এরকম অবস্থা। না যাওয়াই ভালো, আপনার খুবই খারাপ অবস্থা। আমি এই দিক দিয়ে আসলাম, ওই দিকে তো কেমন অবস্থা জানি না। আপনার এটা কত সালের মনোটন? 19-এর না? 19 সালে কিনছেন এটা? এই মনোটন কত সালে কিনা এটা? আরও আগে। ট্যাঙ্কির কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, ওই এখনকারগুলো কিছুগুলোতে রিসেন্টলি হয়েছিল। পিছনে হাইড্রোলিক ছিল না, সেই সময় কত নিয়েছিল? 2,36,000 সেই সময়। এখন ও আচ্ছা, আপনার ওই যে এখন মাইলেজ কেমন দিচ্ছে? তেল কেমন যায় এখন? 40-এর মতো। আচ্ছা, যে অনেক আগের মনোটন এটা। এখান থেকে আবার বালু ফেলছে দেখেন, এখান থেকে আরো মারাত্মক অবস্থা।
ওরে মনুদাসী, ভালো লাগছে। দেখেন এই বালুটা ভিজে যাওয়ার পরে একটা ফিল পাইতেছি কিন্তু। রাইট রাইট। আচ্ছা আপনাদেরকে আরেকটা কথা বলি, সব কথা যদি এই ব্লগে বলে দিই অন্য সময় কি বলবো, তারপরে বলি। ভাই ব্রাদার না আমার কাছের ভাই ব্রাদার, এই বাইকের কয়েকটা ভালো দিক আছে যেগুলোর জন্য ছেলেপেলের ক্রাশ। এক নাম্বার, হ্যান্ডেলিং পজিশন মাস্ট বি খুবই ভালো, আমার ভালো লাগে, আমি ওই জন্য ভালোই বলবো, আর খারাপ লাগলে খারাপই বলতাম। 2 নাম্বার, এটা লুকস, যদি বা সামনে এলইডি দিলে ডিজাইনটা নষ্ট হয়ে যায়, তো আরও এলইডি দেয় নাই, দামের মধ্যে সোলপোলের জন্য কমের মধ্যে রাখছে, এটা অনেকের কাছে কম না ভাই, এটা অনেক বেশি। 3 নাম্বার, এই বাইকের পিছনের লুকস, পিছনে টেলটেলি রিমুভ করলে দেখতে একবার ওই হায়ার সিসি বাইকগুলোর একটা ফিল দেয়, চাকা মোটা, সাসপেনশন ভালো, এই কয়টায় মানে কিছু ভালো দিক আছে। আবার টানটুন টর্ক ভালো, সুজুকি ব্র্যান্ড, এই সেই হ্যান ত্যান সব মিলে ছেলেবেলে ভালোই পছন্দ করে। দেখেন আমি আমার অফিসের কাছাকাছি চলে আসছি, আর অফিসের রাস্তা হচ্ছে রিসেন্টলি, যখন রাস্তা হয়ে যাবে রাস্তার ভিউ অনেক সুন্দর হবে, কিন্তু বুঝতেই তো পারছেন গাছগাছালি আছে। রাস্তা ভালো হলে আবার ভালোভাবে ব্লগ দেবো আপনার সঙ্গে ইনশাল্লাহ, প্যারা নাই। সবাই ভালো থাকবেন। আর ওই যে দেখেন তৌবা আইটি লিমিটেড, আপনারা ভাবছেন যে গ্রামের মধ্যে অফিস, ভাই আমাদের এমডি সাহেবের কথা হচ্ছে আমরা শহরের মানুষকে গ্রামে আনবো, আমরা শহরে যাবো না, ক্লিয়ার হিসাব। এখানে যেগুলো কাজ হয় না সেগুলো আপনারা জানলে থকায় যাবেন, শহরে ওই কাজ হয় না মনে হয়, সফটওয়্যার ডেভেলপিং হয়, সফটওয়্যার ইঞ্জিনিয়াররা এখানে বসে থাকে। ভাই আমি কি পদে কাজ করি এটা একদিন জানাবো অন্যদিন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের তৌবা আইটি লিমিটেড। এই যে হ্যাঁ, এখানে তো রোদ প্রচুর, এখানে রেখে দিই। এই যে হিরো এক্সট্রিম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাই মুসা মামা।